নৌকায় আর ধানের শীষ, দুই সাপের একই বিষ, একসাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস। আপনারা উত্তর দেন তো, স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেল, শুধু টাকার এই পৃষ্ঠার ও পৃষ্ঠা বদল হয়েছে, ক্ষমতার রদ বদল হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের সত্যিকারের পরিবর্তন কেউ করে দিতে পারে? আমরা দেখতে পাই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা টানে 5 ওয়াক্ত, এরাই হলো শয়তানের ভক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম নেতার পিছনে ছুটে লাভ। আমরা দেখতে পাই আমাদের নেতা অনেক সময় মোচ আছে দাড়ি নাই। কথা বলেন আছে না নাই? মোচ আছে দাড়ি নাই, সেটাও বললেন আমাদের নেতা। আর ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? আল কোরআনের সমাজ ছাড়া, আল কোরআনের সমাজ ছাড়া না ইনসাফ তো পাবে না, না ইনসাফ তো পাবে না। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কথা বলেন ঠিক না বেঠিক? একটু জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআন দিয়েই নামাজ পড়া হয়, কোরআন দিয়ে জানাজা দেওয়া হয়, কোরআন দিয়ে বিয়ে দেওয়া হয়, কোরআন দিয়ে হজ করা হয়, কোরআন দিয়ে কুরবানি করা হয়। এক কথায় কোরআন দিয়ে নামাজ পড়ি, তাই নামাজের ভিতরে মারামারি আছে, মারামারি আছে, ঠেলাঠেলি আছে, কি একটা শান্তির একটা নীড়, শান্তির একটা জায়গা। কবি নজরুল বলছেন, হে নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কেন সমাজ গড়ো না? যে কোরআন দিয়ে সমাজ, যেই কোরআন দিয়ে নামাজ পড়ো, সেই কোরআন তোই সমাজ পরিচালনার জন্য যথেষ্ট। ঠিক না বেঠিক? আমাদের উচিত যে কোরআন দিয়ে আমরা নামাজ পড়ছি, কোরবানি করছি, দান করছি, খয়রাত করছি, হজ করছি, রোজা করছি, সেই কোরআন দিয়েই সমাজটাকে গড়তে হবে। কোরআন দিয়ে নামাজ পড়ার কারণে যেমন কোনো অশান্তি নেই, বিশ্বাস করুন কোরআন দিয়ে যদি সমাজ চলে, যারা চালাবে তাদের গুণ যদি কোরআন প্রেমিক হয়, কোরআন ওয়ালা হয়, তাদের দ্বারাই সমাজে শান্তি, মুক্তি, নিরাপত্তা আসবে। কবির এই কথাগুলো কোরআনের সাথে সম্পর্ক, হাদিসের সাথে সম্পর্ক, তাই বললাম আমাদের এই সমাজটাকে, গুণে ধরা সমাজটাকে কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ যেন কবুল করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। মহান রবের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ দয়া এবং মায়ায় আমরা পবিত্র দিন জুমার দিন আসতে বসতে পেরেছি। খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের মাগফিরাত কামনা করছি। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে কিছুক্ষণ আগে, এই তো 11টার সময়, মাত্র 1-1.5 ঘন্টা আগে আমাদের সমাজের একজন অন্যতম মাথার ছাতা, বিশ্বাস বংশের একজন নারী, একজন মহিলাকে আমরা দাফন করে আসলাম। মহান রবের এক বান্দিকে দাফন করে আসলাম। তিনি সহ আরো কদিন আগে ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে কলেজের অনেক ছাত্র ছাত্রীরা মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাইয়িতকে সহ ঈমান নিয়ে যারাই মৃত্যুবরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের টুকরাই, জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।
দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মহান রবের ডাকে সাড়া দিয়ে আজ চলে গেলেন পবিত্র জুমার দিন। সকলের পক্ষ থেকে দোয়া করলাম আল্লাহ পাক তাকে মাফ করে দিন এবং তার পরিবারকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই মৃত্যুটার মাধ্যমে আমাদের শিক্ষা নেওয়া দরকার, আমাদের বংশ দেখে না, মরার ক্ষেত্রে বংশ কি দেখে, সৌন্দর্য কি দেখে, ধন সম্পদ কি দেখে, কোনো কিছুই দেখে না। চোখটা বন্ধ করে একটা জিনিস ভাবেন তো, আমি যে বাড়িতে থাকি, করেন আপনার কথাই বলছি, আমি যে বাড়িটাতে থাকি সেই বাড়িটা কত সুন্দর, ছাদের বাড়ি, একাধিক ফ্যান আছে, প্রয়োজনে এসি এখন ভিড়াচ্ছে বাসায় অনেকে। সুখের জন্য এমন কিছু নাই যা আমরা করি না। ঠিক আপনাকেই মৃত্যুর 12 ঘন্টা যেতে না যেতেই এমন একটা জায়গায় রেখে আসবে, যে জায়গায় কোনো পাকা বাড়ি না, মাটির বাড়ি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, ওপরে বাসের ফারাঠি। কিসের এত অহংকার, কিসের এত গর্ব, কিসের এত আভিজাত্য? না, এগুলোকে একটু কমান, একটু কমাই। একটাবার চোখটা বন্ধ করে ভাবি, এত বর্ষা, এত ঝড়, এত জলোচ্ছ্বাস, এত অন্ধকার, সব কিছু মারিয়ে কেউ আমরা মৃত ব্যক্তিকে মায়া করে, দয়া করে, এটা সিস্টেমও নয়। প্রচন্ড ঝড় বেগে আসতেছে কিংবা বৃষ্টি আসছে, মৃত ব্যক্তির কি খবর? যাই ছাতা নিয়ে কবরের পাশে ধরি, কিংবা তাকে কবরটাতে একটা চাল এনে দেই, সেটাও করি না। আমি এবছর বর্ষা বেশি হওয়ার কারণে আমরা দেখে আসলাম, ওই পাড়ার গোরস্থান বলেন আর এই পাড়ার গোরস্থান বলেন, গোরস্থান বেশি দিন হয় নাই, অনেক পানি ঢুকছে, তবু আমাদের দুঃখ কষ্ট পাচ্ছি না, কারণ এটাই নিয়ম। মাটির সাথে দেহটা মিশে যাবে। তাহলে কেন এত অহংকার, কেন এত গাড়ি বাড়ি, কেন এত ব্যস্ততা দুনিয়া নিয়ে? এটা যদি একটাবার ভাবি, আপনি ভালো মানুষ হয়ে গেছেন, যথেষ্ট। আর নামাজ ছুটবে না, রোজা ছুটবে না, যাকাত ছুটবে না, কোনো কিছু আর আপনার দ্বারা পাপ কাজ হবে না ইনশাআল্লাহ। যদি এটুকু মনে রাখেন, আমার এই দেহটা একদিন মাটিতে যাবেই, মাটিতে গলে পচে নিঃশেষ হয়ে যাবে। যদি ভালো আত্মা হয় চলে যাবে জান্নাতের ঠিকানায়, খারাপ হলে তো জাহান্নামে চলেই যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মৃত্যুগুলোর জানাজা আমরা পড়াই, মাটি দেই, কিন্তু শিক্ষা নেই না। এই মৃত্যুটা আগামী দিনে আমার হতে পারে, এই নিয়তে আমরা মাটি দিব, জানাজা পড়ব ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের খুব সুন্দর একটা পছন্দের একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, ইতাআত করো, আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মাঝে যারা আমির, দায়িত্বশীল নেতা, তাদের আনুগত্য করো। 1 নম্বরে আল্লাহর, 2 নম্বরে রাসূলের, 3 নম্বরে তোমাদের আমির, নেতা, দায়িত্বশীল যারা, তাদের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করা যেমন ফরজ, রাসূলের আনুগত্য করা যেমন ফরজ, আপনার আমার যোগ্য উত্তরসূরি নেতা যারা, তাদের আনুগত্য করাও ফরজ। সম্মানিত হাজিরিন, তাহলে হয়তো বলবেন, হুজুর কাম হয়েছে, আমরা তো এক একজন এক এক পার্টির, এক এক দলের কর্মী। আমি তো তরমুজ পার্টি, আরেকজন বলবে আমি বাঙ্গি পার্টি, আরেকজন বলবে আমি তো শশা পার্টি। নাম বললাম না, এক এক দলের এক একজন কর্মী আমরা আছি, এক এক দলের এক একজন নেতা আছে। তার মানে আল্লাহর আনুগত্যের পরে, রাসূলের আনুগত্যের পরে আমার নেতার আনুগত্য করা যেহেতু ফরজ, করতেছি, এটা ফের বলার কি আছে? সম্মানিত হাজিরিন, আরো শুনুন, আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি, আলোচনার বিষয় চরিত্র গঠনে মৌলিক উপাদান। আজকে শেষ পর্ব, শেষ, আর আলোচনা হবে না, অল্প সময়ে মৌলিক কথাগুলো বলব।
আপনার আমার চরিত্র ভালো করবার জন্য শুধু নামাজ পড়লেই যথেষ্ট নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার নিয়ে ব্যস্ত থাকলে আপনি চরিত্রবান মহান চরিত্রের অধিকারী নয়। মহান চরিত্রের অধিকারী হতে হলে কোরআন হাদিস থেকে আমি 3টা পয়েন্ট পেয়েছি। 1 নম্বরে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক রাখার জন্য 4টি শর্তের কথা বলেছিলাম। 4টি শর্ত পালন করলে আল্লাহর সঙ্গে সম্পর্কটা গভীর হয়। 1 নম্বরে মৌলিক ইবাদত সমূহ যথাযথভাবে পালন করা। 2 নম্বর কোরআন হাদিস সরাসরি অধ্যয়ন। 3 নম্বরে নফল ইবাদত করা। 4 নম্বরে সার্বক্ষণিক জিকির। এই 4টি কাজ যে ব্যক্তি যে বান্দা করবে, এই 4টি কাজের বিনিময়ে আল্লাহর সঙ্গে তার সম্পর্কটা নিবিড় তথা গভীর হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আরো বাকি 2টা পয়েন্ট আছে। 1 নম্বরে আল্লাহর সাথে সম্পর্ক, 2 নম্বরে ইসলামের সাথে সম্পর্ক, 3 নম্বরে আপনার আমার যে সহযোগীগুলো আছে আশেপাশে তাদের সাথে সম্পর্ক। আল্লাহর সাথে, ইসলামের সাথে এবং সহযোগীদের সাথে, এই 3 ব্যক্তিদের সঙ্গে যদি সম্পর্ক গভীর হয় তাহলে কোরআন হাদিস সাক্ষী দেয় আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। বলেন আলহামদুলিল্লাহ। 1 নম্বরে বলে ফেলেছি আল্লাহর সাথে সম্পর্ক। এবার আমরা আলোচনা করব 2য় নম্বর পয়েন্ট এবং 3য় নম্বর পয়েন্ট দিয়ে আলোচনা শেষ করব। চরিত্র গঠনে মৌলিক উপাদান, এই বিষয়ের উপরে আলোচনা হচ্ছে। 2য় নম্বর কি? ইসলামের সাথে সম্পর্ক। ইসলামের সাথে সম্পর্কের জন্য এখানে কয়েকটা পয়েন্ট আছে। 1 নম্বরে আদেশ আনুগত্যের ভারসাম্যটা বজায় রাখতে হবে। যদি কেউ আদেশ করে আপনাকে আনুগত্য করতে হবে, সে আনুগত্যটা অন্ধ আনুগত্যের মতো নয়। যা বলবে তাই মেনে নিতে হবে এমনটা নয়। আপনাকে আল্লাহ সুন্দর একটা বিবেক দিয়েছেন, সেই বিবেক কাজে লাগিয়ে যেটা আনুগত্য করা দরকার সেটা করতে হবে। আর কোনো নেতা, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী যদি এমন আনুগত্যের কথা বাধ্য করে, এমন আনুগত্য করতে বাধ্য করে যে আনুগত্যটা কোরআন হাদিসের পরিপন্থী, তাহলে সেই আনুগত্য করা যাবে না। হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারীর 2957, মুসলিমের 1835 নম্বর হাদিস। একটু যদি খেয়াল করে শুনি, একটু আগে বললাম আল্লাহ যেহেতু বলেছেন আমার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মাঝে যারা নেতা থাকবে, দায়িত্বশীল থাকবে, আমির থাকবে, তাদের আনুগত্য করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আল্লাহু আকবার। নবীজি বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমি রাসূলের আনুগত্য করলো সে স্বয়ং আল্লাহরই আনুগত্য করলো। বলেন সুবহানাল্লাহ। তার মানে রাসূলের আনুগত্য আল্লাহর আনুগত্যের শামিল। কারণ আমার রাসূল যা করেছেন, যা বলেছেন, জোরে বলেন কার ইশারায়? এজন্য আল্লাহ রাসূলের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। হাদিস সহিহ। সম্মানিত হাজিরিন, কোরআনের আয়াত কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আগেও বলেছি মানে প্রাসঙ্গিক হওয়ার কারণে আবার বলতেছি। আল্লাহ পাক বলছেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাই না এমন কেউ কি এখানে আছি? বলেন তো। আল্লাহকে ভালোবাসতে চাই না, আল্লাহর সাথে মহব্বত হোক এটা আমরা চাই না, এরকম ব্যক্তি কেউ নেই। ওই আল্লাহই বলতেছে তাহলে রাসূলের ইতাআত করো, আনুগত্য করো। যদি রাসূলকে মানো, আনুগত্য করো, আমাকে ভালোবাসার দরকার নাই, আমি নিজেই তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তারপরে নবীজি বলতেছেন, ওয়ামান আসানি ফাকাদ আসাল্লাহ। যে ব্যক্তি আমি রাসূলের আনুগত্য করলো না, আমি রাসূলের আনুগত্য করলো না, ইতাআত করলো না, কথা মানলো না,
আদেশ নিষেধ মানলো না, সেজন্য আল্লাহর এই আনুগত্যটা করলো না। বলেন নাউযুবিল্লাহ। একটাই হাদিস, ওয়ামান ইউতিল আমির ফাকাদ আতাআনি। যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো, নেতার আনুগত্য করলো, নবীজি বলতেছেন সে শুধু নেতারই আনুগত্য করলো না, সেজন্য আমি রাসূলের আনুগত্য করলো। বলেন সুবহানাল্লাহ। আপনারা তো অনেক খুশি হওয়ার কথা, হুজুর তাহলে তো ভালোই। আমরা যে যে দলের কর্মী সেই দলের নেতাদেরকে মানি, তার মানে নবীকে মানি। কথা ঠিক আছে, চলুন। ওয়ামান ইয়াসিল আমির ফাকাদ আসানি। যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো না, নেতার আনুগত্য করলো না, সে ব্যক্তি যেন আমি নবীর আনুগত্য করলো না। জোরে কন্না নাউযুবিল্লাহ। কোরআন থেকে পেলাম আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, নেতার আনুগত্য করতে হবে। হাদিসে পেলাম রাসূলের আনুগত্য করা আল্লাহর আনুগত্যের শামিল, রাসূলের আনুগত্য না করা আল্লাহর আনুগত্য না করার শামিল। আরো পেলাম আমিরের অর্থাৎ নেতার আনুগত্য করা রাসূলের আনুগত্যের শামিল, নেতার আনুগত্য না করা রাসূলের আনুগত্য না করার শামিল। আমরা দলিল পেলাম, হাদিস পেলাম। এবার আমাদেরকে বুঝতে হবে কোন নেতার আনুগত্য করতে হবে, সেই নেতার বৈশিষ্ট্য থাকার দরকার আছে না নাই, গুণাবলী থাকার দরকার আছে না নাই। তাহলে আমি যে নেতার পিছে ছুটি, সেই নেতার গুণাবলীর সাথে এই গুণাবলীর মিল আছে না নাই একটু দেখে নেই। চোখ লাগান। সম্মানিত হাজিরিন, কোরআন বলতেছেন, হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাযযু মিন হাওলিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলকে বলতেছেন, হে নবী, আপনাকে আমি যদি কমল হৃদয়ের মানুষ, নম্র ভদ্র কমল হৃদয়ের মানুষ না বানাতাম, ডানে বামে আপনি যদি রুক্ষ মেজাজের হতেন কিংবা নিষ্ঠুর পাষাণ হৃদয়ের মানুষ হতেন, তাহলে ডানে বামে সামনে পিছন থেকে মানুষ আপনার নিকট থেকে সরে চলে যেত। আল্লাহ রাসূল ছিলেন মহান চরিত্রের অধিকারী। তাহলে এক নম্বরে আমি যে নেতার পিছনে ছুটি, সেই নেতার গুণাবলীটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক রাখার মতো হওয়ার দরকার আছে না নাই? তাহলে চলুন এক নম্বরে নেতার গুণাবলী, এক নম্বর যেটা থাকতে হবে সেটা হচ্ছে প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে। থাকা দরকার আছে না নাই? বলেন, প্রয়োজনীয় জ্ঞান। স্টেজে উঠে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কি সঠিক হলো? বলেন সঠিক হলো? কথা বুঝে আমরা উত্তর দেব। বলেন সঠিক হলো? বিসমিল্লাহির রহমানির রহিম, এরকম নেতার বক্তৃতা আমরা শুনি না? শুনি। প্রয়োজনীয় জ্ঞান থাকা। আরো কি? শুধু কি তাই? এই গত বছরে একটা মাহফিলে, মুফতি আমির হামজার মাহফিলে একজন চেয়ারম্যানকে প্রধান অতিথি করা হয়েছে। কোন অঞ্চলের সেটা বলছি না, জাস্ট উদাহরণটা নেওয়ার জন্য বলছি। বলতেছে মাইক হাতে নিয়ে, সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা আমাকে আজকের মাহফিলের প্রধান অতিথি করার জন্য নিজেকে গর্ববতী মনে করছি। তারপরে আপনারা এই আয়োজন করেছেন, আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই এবং এ অত্র অঞ্চলের চেয়ারম্যান হিসাবে আমাকে মনোনীত করেছেন, সেজন্য আমি আবারও গর্ববতী মনে করছি। মুফতি আমির হামজা বলছে, ভাই আপনার মাইকটা আমাকে দেন। আমাদের দেশের মহিলারা বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 1 মিনিটে দুইবার গর্ভবতী হলেন। এই হচ্ছে আমাদের নেতা। এরকম বাংলাদেশে আছে না নাই? অনেকে আছে। ঈদুল আজহা নামাজের জানাজার সময় এরকম কথা, মানে এমন জ্ঞানী মানুষ, ঈদুল আজহার নামাজের জানাজার সময় শুরু হবে এতটার সময়।
বলেনি? কথা বলেন, বলেছে না বলে নাই? এমন অবস্থা, কথা বলতে জানে না, স্লিপ অফ টাং। স্লিপ অফ টাং হতে পারে মানুষের, আমাদেরও হয়, কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি, ইসলামের ন্যূনতম জ্ঞান নেই এমন নেতা আমাদের দেশে আছে না নাই? তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য নেতার হতে হবে, প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে। এটা আমার বানানো কথা নয়। সম্মানিত হাজরিন, আপনি হয়তো বলবেন যে কোথায় পেলেন এটা? কোরআন। সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ ব্যাখ্যা দিচ্ছি না, শুধু পয়েন্টটা বলছি। সূরা জুমার 9 নম্বর আয়াত থেকে বললাম, নেতার 1ম নম্বর বৈশিষ্ট্য হতে হবে প্রয়োজনীয় জ্ঞান থাকতে হবে। একজন নেতা যেমন সমাজে নেতৃত্ব দিতে পারবে, ওই নেতাই প্রয়োজনে জানাজার নামাজ পড়াতে পারবে, ওই নেতাই প্রয়োজনে ইমাম না থাকলে ইমামতি করতে পারবে, ওই নেতাই প্রয়োজনে বিবাহ দেওয়ার দরকার হলে বিবাহ দিতে পারবে। এটাই নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম নেতা আমরা চাই। প্রয়োজনীয় জ্ঞান। কে বলেছে আপনি মুসলমান, আপনি নেতা, আপনি এমপি, আপনি চেয়ারম্যান, আপনি মন্ত্রী, কেন আপনার তাশাহুদ মুখস্থ থাকবে না? কেন আপনার জানাজা নামাজের দোয়া মুখস্থ থাকবে না? নামাজের জানাজার পর যখন শুরু হয় আমরা ভিডিও দেখতে পাই এরকম করেন। কি নেতা? এরকম নেতা আমরা বানিয়ে বসে আছি। সম্মানিত হাজির, 2 নম্বরে ব্যক্তিত্ব বোধ থাকতে হবে। নেতার ব্যক্তিত্ব বোধ থাকতে হবে। সূরা নিসার 5 নম্বর আয়াত থেকে বললাম। নাম্বার 3, দূরদর্শী চিন্তাধারার লোক হতে হবে। চিন্তাধারাটা শুধু নিজের মধ্যে রাখলে হবে না, দূরদৃষ্টি চিন্তাধারা থাকতে হবে। সূরা নাহলের 125 নম্বর আয়াত থেকে বললাম। নেতার 4 নম্বর বৈশিষ্ট্য হবে, গুণ থাকতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। সূরা ইমরানের 159 নম্বর আয়াত থেকে বললাম। নেতাকে ধৈর্যশীল হতে হবে। দরকার আছে না নাই? এত হুটহাট মেজাজি হলে হবে না। কিন্তু আমরা দেখতে পাই নেতা কর্মী একই দলের ভিতরে গ্রুপে গ্রুপে মারামারি আছে না নাই? গ্রুপে গ্রুপে মারামারি। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে, ন্যায় পরায়ণতা থাকতে হবে, সবাইকে একই চোখে দেখতে হবে। ন্যায় বিচার করার সময়, বিচার ব্যবস্থা করার সময়, ফায়সালা দেওয়ার সময় কোনো ব্যক্তির দিকে পক্ষপাতিত্ব করা যাবে না। ঠিক না বেঠিক? কিন্তু আমরা দেখতে পাই নিজের দলের কর্মী হওয়ার কারণে বাঁচিয়ে দেয়, অন্য আরেক দলের হওয়ার কারণে তাকে ফাঁসি দেয় অথবা সাজা দেয়, জরিমানা করে। আছে না নাই? বিশ্বাস করুন, কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, দুনিয়ার বিচারকরা কোথায়? আইনাল জাব্বার আইনাল মুলুক, কোথায় আজকে রাজারা? কোথায় বিচারপতিরা? কোথায়? সেই দিন কেউ বিচারপতি থাকবে না, সকলের বিচারপতি বিচারক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেদিন ন্যায় বিচার স্থাপন করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসলমান বিচার চাইতে এসেছে। আর আফসোস যে আমার পক্ষে রায় দিবেন, কিন্তু মুসলমানের পক্ষে না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়েছেন। তিনি অসন্তুষ্ট হয়েছেন। মুসলমান বেচারি অসন্তুষ্ট হয়ে উমরের দরবারে গেছে। উমর, আমার জানা মতে তুমি বিচক্ষণ মানুষ, আমার বিচারের 2য় সানি করে দাও। সানি শুনতেই বুকটা ধড়ফড় করে উঠেছে হযরত উমরের। সানি মানে দ্বিতীয়, পুনরায়, দ্বিতীয়বার। বলতেছে প্রথম বিচার কে করেছে? না তো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। বিশ্ব নবীর বিচার ফায়সালা ভালো লাগে নাই? বলতেছে না, আমি নিজে মুসলমানদেরকে টাকা দিই, সহযোগিতা করি, যুদ্ধে যাই, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, সব ভালো ভালো কাজগুলো আমি করি। আমার বিপক্ষে রায় দিল বিশ্ব নবী, এটা কি কোনো কাম হলো? নবীজি বলতেছে না, এই হযরত ওমর বলতেছে তোমার এই বিচার পছন্দ হয় নাই? না তো না, হয় নাই। আপনি বিচক্ষণ মানুষ, আপনি বিচারটা করে দেন। বলতেছে একটু দাঁড়ান। বাসা থেকে খোলা রাঙা তরবারি নিয়ে এসে এক কোপে গোটা মুসলমান ওই ব্যক্তিটার দেহটাকে 2 টুকরা করে কেটে টুকরো টুকরো করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ রাসূলের বিচার ফায়সালা মানতে পারে না, সেই ব্যক্তি আবার বিচার চাইতে আসলে এভাবেই তার বিচার করতে হয়। কথা বলেন ঠিক না? নাই পরায়ণতা হতে হবে, মানবিক ও নমনীয় মনোভাবের অধিকারী হতে হবে। সূরা ইমরানের 159 নম্বর আয়াত। সম্মানিত হাজিরিন, সহযোগীদের সাথে সম্পর্ক, 3 নম্বর পয়েন্ট। সহযোগীদের সম্পর্ক। সহযোগী কারা? আপনি আমার সহযোগী, আমি আপনার সহযোগী।
আপনার ভাই আপনার সহযোগী, আপনার বাবা আপনার সহযোগী, আপনার প্রতিবেশী আপনার সহযোগী। এক কথায় চোখের সামনে চতুর্পাশে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, এক একজন আপনার এক এক ভাই, এক এক বাবাজান, এক একটা ব্যক্তি হচ্ছে আপনার সহযোগী। এদের সাথে সম্পর্কটা নিবিড় সম্পর্ক হতে হবে। শুধু তাসবিহ, তাহলিল, হজ, যাকাত, নামাজ, কালাম, টুপি, দাড়ি, বড় লম্বা জুব্বা পরার নাম চরিত্রবান নয়। চরিত্র গঠনের মৌলিক উপাদান, মহান চরিত্রের অধিকারী হওয়ার জন্য তিনটি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। 1 নম্বরে আল্লাহর সাথে কানেকশনটা ভালো হতে হবে, 2 নম্বর ইসলামের সাথে কানেকশনটা ভালো হতে হবে, 3 নম্বর সহযোগীদের সাথে সম্পর্কটা কানেকশনটা ভালো হতে হবে। এখন সহযোগীদের সাথে সম্পর্ক গভীর করতে হলে কি করা লাগবে, সেটা হুজরাত থেকে বেশিরভাগ সূরা হুজরাত থেকে আলোচনাটা বেশি করা হয়েছে। আমি বলতেছি শুধু সংক্ষেপে, খবরের সত্যতা যাচাই করতে হবে। খবরের সত্যতা যাচাই করতে হবে। আপনার একজন ছেলে মোটরসাইকেলে করে একটা মেয়েকে নিয়ে বাজারের দিকে যাচ্ছে। প্রতিবেশী দেখে ফেলেই বলতেছে তার বাবারে ফোন, জানো অমুকের বাপ, আপনার ছেলেকে দেখলাম একজন মেয়েকে নিয়ে মোটরসাইকেলের পিছনে করে ঘুরতে ঘুরতে নিয়ে গেল। ছি ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনার ছেলে নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, শুনি মাঝে মাঝে আজানও দেয়, নামাজও পড়ায়। এই ছেলের এটা কাজ কি মেনে নেওয়া যায়? মন্তব্য করে বসে থাকলেন, অথবা বসে থাকলো একটা গ্রুপ আছে না নেই? বাবা আশ্চর্য হয়ে গেল, এক মেয়েকে নিয়ে গেল। তাই তো ছেলেকে ফোন, এই বেটা কোথায়? কাকে নিয়ে গেছো? কেন? ছোট বোন রেহানাকে। ও আচ্ছা, বলেন তো নিজের ভাই নিজের বোনকে মোটরসাইকেলে নিয়ে গেলে কি সমস্যা আছে? নিজের মামা ভাগ্নিকে মোটরসাইকেলের পিছনে নিয়ে গেলে কি সমস্যা আছে? এরকম ভাবে 14 জন নারীকে রিক্সাতে বলেন, বাসে বলেন, একই সিটে বলেন, মোটরসাইকেলে বলেন, যেখানে খুশি বসতে নিয়ে যেতে পারবে। সামাজিকতা রক্ষার্থে যেটা করা দরকার করতে পারবে। আপনি না সত্যতা যাচাই করে একটা মন্তব্য করে বসে ফেললেন, তাকে খারাপ ধারণা করলেন। এরকম অসংখ্য অগণিত ঘটনার সত্যতা জানা নাই, আপনি এক একটা মন্তব্য করে আপনি গুনার পাহাড় জমা করে দিলেন নিজের আমলে। এজন্য 1 নম্বরে শর্ত হচ্ছে সহযোগীদের সাথে সম্পর্ক বেশি বৃদ্ধি পাবে। আপনার জানার বিষয় থাকলে আপনি জানুন, অমুকের বা আপনার ছেলে কাকে নিয়ে গেল মনে হয়, এটা একটু খোঁজ নেন তো। খোঁজ নিয়ে পেলেন যে ওনার বোনকে নিয়ে গেছে, সমস্যা নেই, ঠিক আছে না। 1 নম্বরে খবর, যে কোনো ঘটনা ঘটতে পারে, এটা একটা উদাহরণ, সিম্পল। খবরের সত্যতা যাচাই করা, সূরা হুজরাতের 6 নম্বর আয়াত থেকে বললাম। পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রাখা, সম্পর্কটা গভীর করা, নিবিড় সম্পর্ক স্থাপন করা। 3 নম্বর, একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করা। এই তুই তো ময়লা, তুই তো ছোট লোক, তুই তো ফকিন্নি, তুই তো গরিব, আমি তো বড় লোক, এরকম কিছু বলে, অথবা যে কোনো রকমের তুই তো রোগাঠা, তুই তো এই সেই, বিভিন্নভাবে ঠাট্টা বিদ্রুপ না করা। 2 নম্বর, সূরা হুজরাতের 10 নম্বর আয়াত থেকে বললাম। 3 নম্বর গেল। 4 নম্বর, পরস্পরের দোষ খোঁজাখুঁজি না করা। দোষ খোঁজাখুঁজি, যেটাকে বলা হয় গীবত। দোষ খোঁজাখুঁজি না করা। বিশ্বাস করুন, দোষ আপনি মানুষের কেন খুঁজতে যাবেন? জি, আপনি আপনার নিজের দোষ নাই? এখানে আমরা যারা আছি আমরা সবাই কম হোক বেশি হোক, কার কাছে দোষী? আল্লাহর কাছে কিছুটা হলেও দোষী। সবাই আমরা পাপী, গুনাহগার। আমাদেরকে এই দোষগুলো, নিজের দোষটা আগে খুঁজতে হবে, অন্য দোষ খোঁজার দরকার নেই। আপনি নিজের দোষটা আগে খুঁজেন, আমার ভিতরে কি কি দোষ আছে, মানুষের দোষ খোঁজা বাদ দেন। 5 নাম্বার, উপনামে না ডাকা। আসল নাম মোজাম্মেল, এটা উপনাম। করিম, করিমে, তারপরে জসিম, জোসে, এরকম উপনামে, কষ্টদায়ক নামে না ডাকা। এটাও কোরআনের শিক্ষা, সূরা হুজরাতের 11 নম্বর আয়াত। উপনামে না ডাকা, সামাজিক সহযোগীদের সাথে সম্পর্ক। 6 নম্বরে, খারাপ ধারণা না করা। খারাপ ধারণা, বাড়িতে মেহমান আসছে, এর মধ্যে গোস্ত নিয়ে এসেছেন, গরুর গোস্ত দিয়ে রান্না করবেন। রান্নাঘরে একটা বিড়াল ম্যাও ম্যাও করতেছে, হঠাৎ করে আপনি কই, এই যা ভাগ, যায় না।
এক টুকরা গোশ দিয়েছেন, খেয়েছে, যায় না। তখন বাড়িতে মেহমান ডাইনিংয়ে বসা, রান্নাঘরে রান্না করতেছে, হঠাৎ বিড়ালে একটা থাপ্পড় দিয়েছে, মানে একটা ঝাপটির মাড়ি বেড়ে মেরেছে। বিড়াল তো হাও মাও করে কান্না শুরু করে দিয়েছে। আর এদিকে কুটুম মেহমানেরা চিন্তা করছে, হারে এই বিড়াল জবাই করে আমাকে খাওয়াবে। এরকম খারাপ ধারণা করা যাবে না। এটা একটা উদাহরণ দিলাম। যে কোনো খারাপ ধারণা কোনো সময় করা যাবে না। খারাপ ধারণা, গুনার কাজ, এগুলো করা যাবে না। গোয়েন্দাগিরি না করা, মানুষের জানালা দিয়ে টুকি মারা, কি দরকার আপনার? এমনও তো হতে পারে ওখানে একান্ত স্বামী স্ত্রী থাকতে পারে, অথবা একটা নারী প্রচন্ড গরম তাপদাহের কারণে কাপড়টা একটু এলোমেলো করে রাখতে পারেন। আপনি প্রতিবেশী, আপনি কেন জানালা দিয়ে টুকি মারবেন, উকি দিবেন, গোয়েন্দাগি করবেন? শুধু কি তার ইজ্জত দেখার জন্য টুকি মারবেন না, কানে কানে একটু শুনবেন, দেখি ওরা কি গল্প করতেছে, কি আলোচনা করতেছে। এরকম গোয়েন্দাগিরি করা, একটু ওখানে শুনে স্টলে গল্প শুরু করে দিলেন, জানো অমুকের সাথে অমুক ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে। আরে হুজুরের বউ, মুন্সির বউ, হাজির বউ, তাও ওর সাথে মানে গন্ডগোল হচ্ছে। এরকম গোয়েন্দাগিরি না করা। তারপরে সর্বশেষ গীবত, যেটা বললাম, গীবত না করা। এইরকম সামাজিকভাবে পরস্পর সহযোগিতা করার জন্য এগুলোর কথা বলা হয়েছে। সম্মানিত হাজিরিন, নেতার আনুগত্য করতে হবে, সেই নেতার আনুগত্য অন্ধ আনুগত্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, গুনার কাজে আল্লাহ পাকের সীমারেখা অতিক্রম হয়ে যাবে এমন কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করিও না। গুনার কাজ হবে এমন কাজ করিও না। এইটা এই আয়াতের তাফসিরে অনেকে ভোটের কথা বলেছেন, ব্যাখ্যা দিয়েছেন যে আপনি যাকে ভোট দিবেন সে ব্যক্তিটা যদি পাপ কাজ করে তাহলে গুনার কাজ আল্লাহ সীমারেখা সাথে বাড়াবাড়ি করা কাজে তাকে সহযোগিতা করা হলো। ঠিক না বেঠিক বলেন? এটা তাফসিরে এসেছে, আমার কথা নয়। এজন্য এই আয়াতের তাফসির যেহেতু এভাবে এসেছে, যে কোনো পাপের কাজ হতে পারে, সেটা ভোট হোক, রাজনীতি হোক, অর্থনীতি হোক, এমনি সহযোগিতা হোক, যে কোনো সহযোগিতা করার ক্ষেত্রে গুনার কাজে, এই কি ব্যাপার গো, শুনলাম নাকি তোমার সাথে অমুকের সম্পর্ক আছে, হয়তো আছে, ঠিক আছে চালিয়ে যাও বাবা, চালিয়ে যাও, দেখতেছি। মানে আপনি উস্কে দিলেন, বাংলা গ্রামের ভাষায় উস্কে দিলেন, তাকে আর উস্কে দিলেন যে হ্যাঁ চালা, অবৈধ সম্পর্ক, প্রেম, ভালোবাসা ইত্যাদি চালিয়ে যান। অথবা এই তুমি নাকি সিগারেট ধরেছ, শুনলাম নাকি সিগারেট ধরেছ, তো আর বলিয়েন না, থামতে পারি না তখন, আচ্ছা ঠিক আছে বাবা চালিয়ে যাও, এটা কি বলা উচিত? এরকম গুনার কাজে, যে কোনো গুনার কাজে কিংবা আল্লাহর মানে বিধানের সাথে সীমারেখা অতিক্রম করা কাজে যদি কেউ পরস্পরকে সহযোগিতা করে, অবশ্যই মারাত্মক গুনার কাজ, অবশ্যই আল্লাহ পাক এটা থেকে দূরে রাখতে বলছেন। নেতার গুণের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি পরিবর্তন হবে, আনুগত্য পরিবর্তন হবে না। বলেন তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আর এই পৃথিবীর জমিনে আছে? বেঁচে আছেন? নেই। তাহলে বেঁচে আছে কারা? তার যোগ্য উত্তরসূরি, সেটা আলেম হতে পারে অথবা যে কোনো সাধারণ মুসলমানও হতে পারে। যেমন কোরআন ও হাদিস অনুযায়ী সে যদি নেতা হয়, সেই নেতা বিশ্বনবী চলে যাওয়ার পরে রেখে গেছেন হযরতে আবু বকরকে, তারপরে উমরকে, তারপরে উসমানকে, তারপরে আলীকে। এভাবে ক্রমান্বয়ে নেতৃত্ব দিয়ে আসতেছে কোরআনওয়ালা, হাদিস এবং কোরআন দিয়ে মানে বিভিন্ন ধরনের ব্যক্তিরা, তাদের আনুগত্য করা যেতে পারে। যদি বলেন এটা কোথায় পেলেন, এটাও সূরা ইমরানের 144 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল ব্যতীত অন্য কিছু ছিল না, একজন রাসূল মাত্র ছিলেন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে অনেক নবী এবং রাসূল গত হয়ে গেছে।
শুধু নবীজি শুধু নবীজি নবী ছিলেন না, এর আগেও অনেক নবী এসেছিল। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন আফা ইম্মাতা, যদি তোমাদের রাসূল মৃত্যুবরণ করে অথবা আও কুতিলা, কেউ যদি তাকে হত্যা করে ফেলে, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ মেরে ফেলে, হত্যা করে, কতল করে, কিংবা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ হয়ে যায়, কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তোমরা আবার নবী আসার আগের জগৎ, জাহিলি জগতের মতো মুখ ফিরিয়ে নেবে? বলেন এটা কি করা যাবে? না। জাহিলি যুগের মতো আবার তোমরা ফিরে যাবে, হত্যা, ধর্ষণ, তারপরে শিরক বেদাতের সাথে যুক্ত হয়ে যাবে? আবার কি তোমরা ওইভাবে যুক্ত হয়ে যাবে? না, হওয়া যাবে না। এই জন্য আমরা শিখলাম, জানলাম আল্লাহর সাথে সম্পর্ক, ইসলামের সাথে সম্পর্ক, সহযোগীদের সাথে সম্পর্ক। ইসলামের সাথে সম্পর্ক রক্ষায় অনেক তাফসীর ব্যাখ্যা আছে। আমরা দেখলাম নেতা, আমরা মনে করি তাসবিহ ডানার নিচেই শুধু জান্নাত রয়েছে। না, অনেক কিছু আমাদেরকে বুঝে শুনে আমল করতে হবে। নেতা নির্বাচন করার ক্ষেত্রে আমাদের যে গুণাবলীগুলো কথা বললাম সেগুলো বুঝতে হবে। কিন্তু আমরা দেখতে পাই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা টানে 5 ওয়াক্ত, এরাই হলো শয়তানের ভক্ত। কথা বলেন ঠিক না ঠিক? এরকম নেতার পিছনে ছুটে লাভ নাই, এরকম নেতার পিছনে ছুটে লাভ নাই। চলে আসুন আমার নেতা যাদের পিছনে ছুটতে বলেছেন, তথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে আপনার নেতা যেই ব্যক্তি কোরআন ও হাদিসের উপরে অটল আছে, সেটা যে দলের নেতাই হোক না কেন। কিন্তু আমরা দেখতে পাই আমাদের নেতা অনেক সময় মোচ আছে, দাড়ি নাই। কথা বলেন আছে না নাই? মোচ আছে, দাড়ি নাই, সেটাও বলেন আমাদের নেতা। আর দল করি, স্বাধীনতার পরে অনেক দলই দেখলাম, নৌকার ধানের শীষ, কবি বলতেছেন 2 সাপের একই বিষ। ঠিক না ঠিক? নৌকার ধানের শীষ, 2 সাপের একই বিষ, একসাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস। আপনারা উত্তর দেন তো, স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেল, শুধু টাকার এই পৃষ্ঠার ও পৃষ্ঠা বদল হয়েছে, ক্ষমতার রদ বদল হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের সত্যিকারের পরিবর্তন কেউ করে দিতে পারে নি। কথা বলেন পেরেছে? না। ইসলাম পারবে। ইসলামকে ক্ষমতায় আনতে আপনার আমার সহযোগিতা অবশ্যই থাকতে হবে। যারা ইসলাম দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে তারাই আমাদের যোগ্য উত্তরসূরি নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো দল আমি টানি না, আমি দল বুঝি না। ইসলামকে দিয়েই সমাজ পরিচালনা করতে হবে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করতে হবে। এই কাজটা যারাই করবে তারাই আগামী দিনে আমাদের নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর শয্যায় শায়িত, মালাকুল মউত মৃত্যুবরণ করে ফেললেন। এমত অবস্থায় চতুর্দিক থেকে ইন্নালিল্লাহ শব্দ পড়তে শুরু করেছে। হযরত ওমরের কাছে খবর গেল, ওমর, ইতিমধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সফর শেষ করে আখিরাতের কবরের সফরে পাড়ি জমিয়েছেন। হযরত ওমর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর খবর শুনেই রাঙ্গা তরবারি বের করেছেন। কি বললা, আর একবার আমার সামনে নবীজির মৃত্যুর খবর কথা বলবা না? হযরত আবু বকর, ওমর, উসমান আরো সেখানে আছেন, আর অন্যান্য সাহাবীরা আছেন। সবাই বললেন, হযরত ওমর একটু শান্ত হও, একটু শান্ত হও। হযরত ওমর বলে, আমাকে কেউ শান্ত করতে পারবে না। বিশ্ব নবীর মৃত্যু হয়েছে, এটা কেউ আমার সামনে আর দ্বিতীয়বার বলবা না। কারণ তিনি যদি মৃত্যুবরণ করে সমাজকে চালাবে, দেশকে চালাবে, কে আলোর পথ দেখাবে, এটা আমি মেনে নিতে পারছি না। কিন্তু বলেন তো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক না ঠিক? মৃত্যুবরণ করতে হবে। কেউ হযরত ওমরকে থামাতে পারছে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি ক্ষীণ কণ্ঠে হযরত ওমরের কানে কানে বললেন, ভাই ওমর, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল
قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم বলেন আল্লাহু আকবার। সূরা ইমরান 144 নম্বর আয়াতটা তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে হযরত উমরের তরবারিটা আস্তে আস্তে করে নিচে নেমে কোষাগারে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের অর্থ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল মাত্র, রাসূল ছাড়া কিছুই না। তিনিও একজন মানুষ, তারও মৃত্যু হবে। তিনি একজন রাসূল হিসেবে এসেছিলেন, দায়িত্ব শেষ, মৃত্যুবরণ করেছেন। তার পূর্বে অনেক নবী রাসূল এসেছিল, তারাও একের পর এক মৃত্যুবরণ করেছে। তিনি মৃত্যুবরণ করলেই তোমরা আবার জাহিলি যুগের মতো চলে যাবা না। হযরত ওমর বুঝতে পারলেন, সাথে সাথে শান্ত হয়ে গেলেন। আমি যেটা বুঝাতে চাইলাম, নবীজি পৃথিবীতে নেই, তার উত্তরসূরি রেখে গেছেন যারা কোরআন সুন্নাহ ভিত্তিক দেশ সমাজ পরিচালনা করবে, ওরাই আমাদের নেতা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা। তিনি চলে যাওয়ার পরে আমাদের মাঝে যাদেরকে রেখে গেলেন, যারা কোরআন হাদিস আঁকড়ে ধরে সমাজ পরিচালনা করতে চাই, তাদেরকে আমরা নেতা মেনে যেন আমরা আমাদের জীবনটাকে আরো উজালা করতে পারি, সমাজটাকে আরো উজালা করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।